পিরিয়ডিক টেবিল এক্সপ্লোরারের এপিসোড 3-তে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন এক মৌল নিয়ে যার প্রভাব আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আপনার মনের ভারসাম্য পর্যন্ত, যার নাম হচ্ছে লিথিয়াম। লিথিয়াম, যার প্রতীক Li এবং অ্যাটমিক নাম্বার 3। এটি একটি ক্ষার ধাতু, অতি হালকা এবং অত্যন্ত প্রতিক্রিয়াশীল। 1817 সালে সুইডিশ বিজ্ঞানী জোহান আউগাস্ট আরফ্রেডসন আবিষ্কার করেন এই মৌলটি। এর নাম এসেছে গ্রিক শব্দ লিথোস থেকে, যার অর্থ পাথর, কারণ এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল কঠিন খনিজ পদার্থে। লিথিয়াম এতটাই হালকা যে এটি পানিতেও ভাসে, এবং যদি আপনি একে পানিতে ফেলে দেন সঙ্গে সঙ্গেই ঘটে প্রতিক্রিয়া, সৃষ্টি হয় উত্তাপ ও গ্যাস। আজকের আধুনিক বিশ্বের এক অপরিহার্য নাম লিথিয়াম ব্যাটারি। আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করেন বা ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ি, এমনকি মহাকাশযান, সবখানে শক্তির আধার হিসেবে ব্যবহৃত হয় লিথিয়াম। লিথিয়ামের বিশেষ বৈশিষ্ট্য হলো এর উচ্চ শক্তি ঘনত্ব, হালকা ওজন এবং রিচার্জ ক্ষমতা, যা একে করেছে আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড। এটি সেই মৌল যা পৃথিবীকে ফসিল ফুয়েল থেকে মুক্ত করে ইলেকট্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। লিথিয়ামের আরেকটি বিস্ময়কর দিক হলো মনোচিকিৎসায় এর ব্যবহার। যেসব মানুষ বাইপোলার ডিসঅর্ডারে ভোগেন, যারা মানসিক অবস্থার চরম উত্থান ও পতনের শিকার, তাদের স্থিতিশীল রাখতে চিকিৎসকরা বহু বছর ধরেই ব্যবহার করে আসছে লিথিয়াম সল্ট। সঠিক মাত্রায় লিথিয়াম স্নায়ুতে রসায়নের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে, যার কারণে মস্তিষ্কের অভ্যন্তরীণ ঝড় কিছুটা হলেও শান্ত থাকে। এমনকি গবেষণায় দেখা গেছে মানুষের রক্তও স্বাভাবিকভাবে ক্ষুদ্র মাত্রায় লিথিয়াম থাকে। এটি হয়তো আমাদের আচরণ ও মানসিক স্থিতিতে সূক্ষ্মভাবে প্রভাব ফেলে। লিথিয়ামের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু এটি সহজে পাওয়া যায় না। বিশ্বের কিছু নির্দিষ্ট অঞ্চলে এর খনিজ রয়েছে, যেমন চিলি, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা। লিথিয়াম হালকা হলেও এর গুরুত্ব বিশাল। এটি জ্বলে না, তবে জ্বালিয়ে রাখে আমাদের ডিভাইস, আমাদের প্রযুক্তি এবং আমাদের জীবন। এই সিরিজে পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন।